আসসালামু আলাইকুম। আমি খুব ব্যথিত, খুব রাগান্বিত এবং খুব অসহায় বোধ করতেছি। বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। শত শত ছেলেদের জীবনকে কেড়ে নেওয়া হয়েছে, কারণ তারা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। তারা কথা বলতে চেয়েছিল। কথা বলা, একসাথে জড়ো হওয়া, প্রতিবাদ করা। সংবিধান মানুষকে এই অধিকার দিয়েছে। সেখানে পাখির মতো গুলি করে শত শত তাজা প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে। যুব সমাজকে বুলেটের আঘাতে জর্জরিত করা হয়েছে। এমনকি ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকেও বাড়িতে ছিল, ছাদের উপর ছিল, সেখানেও তাদেরকে হত্যা করা হয়েছে। আমি বিচার চাবো না। বিচারহীনতা, জবাবদিহিতা, এগুলো তো সমাজের মধ্যে বিরাজমান না। আপনি কার কাছে বিচার চাবেন? আমি বলতে চাই যে এইভাবে অত্যাচার করে, এইভাবে মানুষকে, এইভাবে চরম পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন করে মানুষের জীবন কেড়ে নিয়ে কখনো একটি শান্তি সমৃদ্ধশীল দেশ করা সম্ভব নয়। কেউ পারেনি। এটা সম্ভব নয়। এটা ভুল পথে আগাচ্ছে দেশ। আমি পত্রিকাতে পড়েছি, সরকারের একজন দায়িত্বে থাকা ব্যক্তি বলেছেন যে পুলিশ সেলফ ডিফেন্স করার জন্য তাদেরকে গুলি করেছে বা ক্র্যাকডাউন করতে হয়েছে। ছাত্র আন্দোলন ছিল অসহিংস। ছাত্ররা জড়ো হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরির পাশে। শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। সুন্দরভাবে তারা কথা বলেছে। তারা তাদের যে দাবিগুলো ছিল উত্থাপন করেছে এবং তারা শান্তিপূর্ণভাবে এবং অসহিংসভাবে মিটিংয়ের মাধ্যমে তারা প্রতিবাদ করছিল। প্রথম যেটা হয়েছে, সেখানে ছাত্রলীগ সহিংসভাবে তাদেরকে আক্রমণ করে। লাঠি, সোটা, হেলমেট, এটা তো সবাই জানে। বাংলাদেশে সবসময় যে কোনো আন্দোলন বাংলাদেশে হয়, তারা প্রথম মাঠ নামে এবং ছত্রভঙ্গ করে দেয় এবং তারা আঘাত করে। তারা পিস্তল সবকিছু নিয়ে তারা নামে। 2 নম্বর, এটা ছিল একটা, এটা তো আপনার সারা বাংলাদেশের মানুষ দেখেছে যে তারা কিভাবে ছাত্রদেরকে আঘাত করেছে, নিরস্ত্র ছাত্রদের উপর। দ্বিতীয়বার, তারপর কি হইল? রংপুর, সেখানে যে আবু সাঈদ, তাকে যে গুলি করে হত্যা করা হলো, সেটাও ছিল নিরপরাধ সহিংস না, তাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এরপর থেকে আন্দোলন আস্তে 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 সহিংস রূপ ধারণ করে। কারণ হচ্ছে ছাত্রদেরকে নিজেদেরকে ডিফেন্স করতে হবে। তারা ডিফেন্স করার জন্য তারা প্রতিবাদ করেছে এবং তারা চেষ্টা করেছে ছাত্রদেরকে বাঁচাতে। আচ্ছা, ইতিহাস মনে করাই দিতে চাই যে কোনো আন্দোলন, আপনারা জানেন আরব স্প্রিং যেখানে শুরু হয়েছিল, যেখানে হোসনি মোবারক 42 বছর ক্ষমতা ছিল মিশরে, তাকে টেনে তাকে নামাই দেওয়া হয়েছিল। এই আরব স্প্রিংটা কিভাবে শুরু হয়েছিল আপনারা কি জানেন? আমি মনে করাই দিতে চাই, আরব স্প্রিং শুরু হয়েছিল তিউনিসিয়ার এক ফল বিক্রেতা অতি মাত্রায় সমাজের দুর্নীতি, অতি মাত্রায় জিনিসপত্রের দাম এবং অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তার শরীরে সে আগুন ধরায় দেয় এবং সে এই আগুন যখন ধরায় দেয়, আগুন ধরায় দেওয়ার পর এটা সারা তিউনিসিয়ায় ছড়ায় পড়ে, মানুষ দেখতে পারে এটা। সেখান থেকে মানুষ বিক্ষুব্ধ হয়, মানুষ রাগান্বিত হয়। সে ছিল আইকন, এই পিকচারটা আইকন হিসেবে কাজ করে। মানুষ রাস্তায় নেমে আসে এবং আপনারা জানেন যে আরব স্প্রিং শুধু তিউনিসে থেমে থাকে না, তিউনিসে থেকে চলে যায় আপনার মিশর থেকে অন্য দেশ, আস্তে 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 পুরো আরব দেশগুলোতে ছড়ায় পড়ে। কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসে। শুধু খালি এই আরব ফল বিক্রেতা, তার এই ছবি পর থেকে। আবু সাঈদ বাংলাদেশে ছিল আইকনিক এক ব্যক্তি, এক ছাত্র। যখন তাকে হত্যা করা হয়, তখন এই ছবি আগুনের মতো লিলিহার মতো ছড়ায় পড়ে যুব সমাজের মধ্যে। তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। আর যখন তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে, তখন সেখানে নির্বিচারে গুলি করে তাদের হাজার হাজার শত শত ছাত্রকে হত্যা করা হয়।
এখনো কনফার্ম না কতজন মানুষ মারা গেছে, রিপোর্ট আসতেছে, চেষ্টা করা হইতেছে জানার। অনেক লাশকে গুম করা হয়েছে শুনছি অনেক। কিন্তু আন্দোলন ছিল অহিংস আন্দোলন, ছিল কোনো ধরনের প্রভোকেটিভ আন্দোলন ছিল না। এটা সেলফ ডিফেন্স করার যে কথা বলা হইতেছে মিথ্যা। আর সেলফ ডিফেন্স যদি করতে হয়, পুলিশে যদি সেলফ ডিফেন্স করতে হয়, আমি যতটুকু জানি পুলিশ কোমরের নিচে গুলি করতে পারে। যদি ওই ধরনের পরিস্থিতি তৈরি হয়, কোমরের নিচে যদি গুলি করে একটা মানুষের মৃত্যুবরণ করার সুযোগ কম থাকে। কোমরের নিচে পায়ে সে গুলি করতে পারে। এখন দেখা যাচ্ছে যে যত মৃত্যু হয়েছে এর অনেক মৃত্যুই হয়েছে যে মাথার মধ্যে গুলি লেগেছে, অনেক মৃত্যু মাথা লেগেছে। সো সো সেলফ ডিফেন্স পুলিশের কথা এটা মিথ্যা। এবং ছাত্রদের আন্দোলন ছিল নিরস্ত্র আন্দোলন, প্রতিবাদ ছিল। এই ঘটনা একদিনের মধ্যে সমাধান করা সম্ভব ছিল যদি সরকার চাইতো, তাদের সাথে বসতো, কথা বলতো। হ্যাঁ, এই এখন এবং সমাধান করা সম্ভব হইতো। সেই পথে সরকার না গিয়ে সরকার মানুষের জীবনকে কেড়ে নেওয়ার পথ নিয়েছে। তবে এটা বিচার হবে, কবে হবে আমি জানি না, ইনশাআল্লাহ কোনো একদিন হবে এটার বিচার। 2 নম্বর কথা হলো একটা কথা বলতে চাইছিলাম, আমি ভুলে গিয়েছি, এখন মাথায় এসেছিল। যাই হোক, এটাই ছিল আমার থট। আমি যখন পেপার পড়ি বা পত্রিকা পড়তেছি, খবর পাচ্ছি, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমি খুব কষ্ট পাইতেছি। এবং আমার মতো কোটি কোটি মানুষ সারা বিশ্বে কষ্ট পাচ্ছে, আমি জানি। মানবাধিকার লঙ্ঘনের চরম পর্যায়ে। এখন মনে হয়েছে আমি কথা বলতে চাচ্ছিলাম পুলিশের কাজ কি। এখন বর্তমানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশ যেভাবে মানুষকে হত্যা করেছে, আমার মনে করি যে পুরো বাংলাদেশে পুলিশকে ডিসম্যান্টেল করে দেওয়া। কারণ পুলিশের যে কাজ, তারা পুলিশের কাজ না করে তার খুনি বাহিনীতে রূপান্তরিত হয়েছে। উন্নত দেশে, আমরা যারা উন্নত দেশে থাকি, ফার্স্ট ওয়ার্ল্ড, সেখানে যদি কোনো প্রোটেস্ট হয়, যখন কোনো বড় ধরনের প্রতিবাদ হয়, তখন সামনে পুলিশ থাকে, পিছনে পুলিশ থাকে, ডানে পুলিশ থাকে, বামে পুলিশ থাকে, গাড়ি থাকে, আর প্রোটেস্ট আগাইতে থাকে। কেন? পুলিশ নিরাপত্তা দেওয়া হয় 2 ধরনের, বাহির থেকে যাতে কোনো ধরনের প্রবলেম তৈরি না হয়, দ্বিতীয়ত যারা প্রোটেস্ট করতেছে তারা যাতে প্রবলেম করতে না পারে, পুলিশ তাদেরকে নিরাপত্তা দেয়। চারোদিকে পুলিশ থাকে, পুলিশ হাঁটতে থাকে, মিছিলের সাথে সাথে সুন্দরভাবে হাঁটতে থাকে, কিন্তু মিছিল সুন্দরভাবে চলতে থাকে। এটা হইতেছে পুলিশের কাজ। পুলিশকে বন্দুক, অস্ত্র এই জন্য দেওয়া হয় নাই যে তারা মানুষের মাথার মধ্যে গুলি করবে। বর্তমান পুরো পুলিশ বাহিনী, আমাদের পুলিশ বাহিনী শুধু এখন না, আমি মনে করি বহু বছর ধরে এই পুলিশ বাহিনী কোনো কাজ আসতেছে না বাংলাদেশে। তারা শুধু তারা করাপশনে জড়িত হয়ে গেছে। পুরো বাহিনী একটা ডিসফাংশনাল ইনস্টিটিউশন তৈরি হয়েছে। সো পুলিশ বাহিনীকে কলাপস করে দিয়ে, ডিসম্যান্টেল করে দিয়ে নতুনভাবে আরেকটা পুলিশ বাহিনী করতে হবে, উইথ সমস্ত কোড অফ কন্ডাক্ট, হিউম্যান রাইট, পরিস্থিতিতে কিভাবে কি করতে হয় সব কিছু, ওই ধরনের দক্ষ স্কিলড পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। এই পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশে, এই পুলিশ দে ডোন্ট সার্ভ দ্য পিপল। মানুষকে তো তারা সার্ভ করে না, তারা হয়রানি করে, তারা মানুষকে হত্যা করে। এটা তো পুলিশ বাহিনী না, এটা তো গুন্ডা বাহিনী। সো এটাই ছিল আমার থট। আপনারা ভালো থাকবেন। আশা করি যারা দেশ চালাচ্ছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে, এবং যারা শহীদ হয়েছেন দোয়া করি তাদের বাবা মা, দেয়ার ইজ নো ল্যাঙ্গুয়েজ টু সে, তারা কিভাবে এই শোক বয়ে নেবেন বা কিভাবে তাদের সামনের দিনগুলো কাটবে, আল্লাহই ভালো জানেন। আমার 2টা সন্তান আছে, আমি জানি সন্তান কি জিনিস। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে তার সন্তান, তার বাবা মায়ের কাছে। যে যারা এভাবে নির্বিচারে হত্যা করেছেন তাদেরও সন্তান আছে। সো আশা করি যে তারা বিচার পাবেন কোনো একদিন, এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।